আমাদের এখানে গাড়ি থেকে বলছে আমাকে টাকা দাও, তখন আমরা বলছি কিছু টাকা দিব। অফিসার হাইজা আমাদের কাছে ফরেস্ট অফিসার সাজা প্রতিনিয়তই 1000 টাকা প্রতি গাড়িতে টাকা নেয়। ডেলি প্রতিদিন 15-20 টাকা 500 টাকা করে নেয়। এর আগে 2টা গাড়ি গেছে, 1000 টাকা জোর করে দিয়েছে। মানে আমাদের এখানে গাড়ি থেকে বলছে আমাকে টাকা দাও, তখন আমরা বলছি কিছু টাকা দিব। এটা এখানে বন বিভাগের জায়গা না তো, আমরা বলছি যে আমরা চাঁদাবাজি আপনি তো বন বিভাগের একটা ডকুমেন্ট থাকা দেখান দেখবেন, উনি কাছে তাও নেয়। কি মামলায় অ্যারেস্ট করলেন, কবে অ্যারেস্ট করলেন, আর এখন মামলার কি অবস্থা? রিপনকে গত রাতে আমাদের সদর থানাধীন রহমতগঞ্জ কবরস্থানের এখানে ট্রাক ঠেকিয়ে বিভিন্ন কাঠের গাড়ি, যে গাড়িগুলোতে যে ট্রাকগুলোতে বিভিন্ন এলাকায় কাঠ বহন করে, সেই গাড়ি থেকে এসে ফরেস্ট অফিসের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেছিল। সেখানে তাকে ট্রাক ড্রাইভাররা সহ এলাকার লোকজন তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে যে তার কোনো বৈধ কাগজপত্র আছে কি, এটা করতে পারে কি। সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে নিয়ে আসে। তখন থেকে আমাদের পর্যন্ত আছে মামলা প্রক্রিয়া দিন। তার ব্যাপারে একটা এজাহার পেয়েছি আমি, মামলার কার্যক্রম চলছে, মামলা প্রক্রিয়া দিন। তার পদবি ইকোপার্কের বন প্রহরী। অফিসার হাইজা আমাদের কাছে ফরেস্ট অফিসার সাজা প্রতিনিয়তই 1000 টাকা প্রতি গাড়িতে টাকা নেয়। কতদিন যাবত? দীর্ঘ 1.5-2 বছর ধরে আমাদের থেকে এইভাবে টাকা নিচ্ছে। এখন আবার বিকাশে টাকা চায়, পুলিশ প্রশাসন দেখে ফাঁকে যা বিকাশে টাকা পায়। এবং এই জিনিসটা আমরা যখন পুলিশের থেকে ফাঁকে যা নিচ্ছে, তখন আমরা বিভিন্ন ফরেস্টারতে যোগাযোগ করে দেখি আসলে উনি ফরেস্টারই না, উনি ফরেস্টারের নাম ভেঙে উনি ইকো পার্কের একটা গার্ড। সেই গার্ড আমাদের ফরেস্টারের অফিসারের নাম ভেঙে চাঁদা নিচ্ছে প্রতিদিনও, মানে প্রতি গাড়ির থেকে 1000। প্রতিদিন 10-12-15 গাড়ি আমাদের এলাকার থেকে যায় বিভিন্ন এলাকার দিকে ফার্নিচার লোড নেয়। এই গাড়ির থেকে উনি প্রতিনিয়তই এভাবে 1000 টাকা নেয়। ড্রাইভাররা টাকা দিতে না চাইলে ধরে ধরে মারে এবং বিভিন্ন ধরনের খারাপ ধরনের ভাষা করে। গাড়ি নিয়ে যায় সেতু ইকো পার্কের মতো একটা থই, 2 দিন পর 1 দিন পর আমরা টাকা দিয়ে 10,000, 5,000, 15,000 আবার 7,000 টাকা দিয়েও আমরা ছেড়ে নিয়ে আসি। এখানে না হলে উনি অন্য মিডিয়াকে মানে করে বিভিন্ন জায়গায় চ্যানেল করে আমাদের হয়রানি এরকম ভাব করে। এখন কি হয়েছে? এখন গতকাল আমাদের গাড়ি সাতকাঙ্গায় ধরেই চান্দা নিতে নিয়েছিল, আমার গাড়িটা আগে ছিল। এই গাড়িটা নিয়ে যখন ঠেকাইছে ধীরে ধীরে সব গাড়ি এগিয়ে আসে, আসার পরে যে ভাই আমরা আমরা টাকা দিতে পারবো না, লোকজন পাবলিক জমে গেছে গা। এর মধ্যে আমরা সুযোগ দেখলাম যে যেহেতু পাবলিক এগিয়ে আসে তখন আমরা কথা বলতে পারবো। কবরস্থানের ওই অন্ধকার ভাঙ্গার ভিতরে আমাদের টাকা নিতে হয়েছে। পরে পাবলিক আইসে, আসার পরে পাবলিক সহকারে ধরে প্রশাসনের ফোন দিয়ে প্রশাসন হাতে তুলে দিয়ে মামলা করে দিলাম।